বানি, কি হয়েছে? এ কি, কাঁদছো কেন? সব শেষ হয়ে গেল, সব। আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে গেল। আমার এতদিনের এত কষ্ট, এত চেষ্টা সব বৃথা হয়ে গেল। কি করব আমি এখন? কি করা উচিত আমার? আমি তো পড়াশোনা করতে চাই, কিন্তু বাবা আমাকে বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবেন। আর কোনোদিন পড়াশোনা বাঁচতেই পারবো না কোনোদিন নিজের মতো। কি করব আমি? আমি তো আমার বাবার চোখেও খুব খারাপ হয়ে গেছি। কে বলেছে? কে বলেছে তোমাকে তুমি তোমার বাবার চোখে খারাপ হয়ে গেছো? শোনো বানি, এখন কিন্তু আর আমাদের সময় নেই। আমি কোনোদিন স্কুলে যাইনি। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পড়াশুনো শিখেছি। তোমার মেসোমশাই আমাকে পড়াশুনো শিখিয়েছেন। আমার মেয়েরা স্কুলে গেছে, বৌমারা স্কুলে গেছে, তারা দেখো না কিরকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। যদি তারা পারে, তুমি কেন পারবে না? আমার বাবা কোনোদিন মানবেন না। কেঁদো না, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। না মা, তুমি কাউকে কিচ্ছু বলবে না। এ কথা বলছো কেন? নিজের স্বাধীনতা নিজেকেই তো অর্জন করতে হয়। আমার কথাগুলো খুব নির্মম শোনাচ্ছে, তাই তো? এতদিন আপনার লড়াইটা আপনি একাই লড়েছেন, অতএব এখন সিদ্ধান্ত আপনি একাই নেবেন। আপনার বাবা মশাইয়ের সামনে আপনার মত প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, অন্য কেউ আপনার জন্য কাজ হাসিল করে দিলে সেটা স্বাধীনতা হয় না, ভিক্ষে হয়। একটু চেষ্টা করুন, আপনি নিজেই নিজের পথ তৈরি করতে পারবেন। শুধু একটু সাহস সঞ্চয় করুন।
করো সুভাষ, আজ এখানে আগুন জ্বলুক। সম্পূর্ণরূপে অসহযোগ আজ এখান থেকে শুরু হলো। এই আগুনকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর তার জন্যে একটা দল গঠনের প্রয়োজন। দলের নাম বেঙ্গল ভলেন্টিয়ার। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই সেই দলে নাম লেখাবেন। সুভাষকে আমি বেঙ্গল ভলেন্টিয়ারের নেতা নির্বাচন করছি। ও আপনাদের সবাইকে নেতৃত্ব দেবে। আপনাদের সবার সম্মতি আছে তো? সুবি, এবার তোকে সফল করতে হবে আমাদের এই আন্দোলন। গান্ধীজি সারা দেশে যে অসহযোগ আন্দোলন গড়ে তুলেছে তার পথ প্রদর্শক হব আমরা। অনেক বড় হও সুভাষ, তোমার উপর আমাদের আস্থা আছে। তুমি সকলের থেকে অন্যভাবে ভাবতে পারো, আর সেই জন্যই তোমাকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। নিজের সবটা দিয়ে এই আন্দোলনকে আমি এগিয়ে নিয়ে যাব। যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন কোনোদিনও তার অবহেলা করব না। এ দায়িত্ব আমার দেওয়া নয় সুভাষ, দেশ তোমাকে এই দায়িত্ব দিল। এরপর কি সুভাষ? আমাদের পরবর্তী পদক্ষেপ কি?
সুভাষদা, তুমি আমাদের দায়িত্ব ভাগ করে দাও, আমরা সেই মতো কাজ করব। আবেগে ভেসে একদিন নয়, এটা আমাদের ধরে রাখতে হবে। কাল থেকে জায়গায় জায়গায় প্রচার চালাতে হবে, কোন মানুষ যেন বিলিতি জিনিস না কেনে, আর কিনলেও তা যেন জ্বালিয়ে দেয়। এর পাশাপাশি যা আমাদের নিজে, যা আমাদের দেশে, সেই খাদি বস্ত্র বিক্রির উপরেও আমাদের জোর দিতে হবে। বিদেশি দ্রব্য বর্জনের সাথে সাথেই খাদির চাহিদা বাড়বে। প্রত্যেকটি বাড়িতে চরকায় সুতো কাটার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মেয়েকে এই কাজ শিখতে হবে। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও খাদি উৎপাদনে সামিল হতে হবে। ছেলেদেরও সুতো কাটতে হবে। দেশে অনেক কাজ সুভাষ, থেমে না থেকে সবাইকে একসঙ্গে এগিয়ে চলতে হবে, তবেই না দেশ এগোবে। বানি, তুমি এখানে এসেছো, তোমার বাবা মশাই জানেন? আমি যখন এসেছি বাবা মশাই বাড়ি ছিলেন না, পোস্ট অফিসের কাজে বাইরে বেরিয়েছিলেন। ঠাম্মিকে বলে এসেছি, বাড়ি ফিরলেই জানতে পারবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে সুভাষরা সব বিদেশি জিনিসপত্র পোড়াচ্ছে, এতে ইংরেজ সরকার কোনো আপত্তি করবে না তো? মানে ওদের কোনো বিপদ হবে না তো? প্রভা, যদি আইনত বলি তাহলে বলবো, কেউ পয়সা দিয়ে দাম দিয়ে কোনো জিনিস কিনলে সেটা তার ব্যক্তিগত হয়ে যায়। এরপর সেটা নিয়ে সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যেহেতু এটা বলে কয়ে সরকারের বিরোধিতা, বলা যায় না এরপর ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নেবে। তাহলে তো সুভাষরা বিপদে পড়তে পারে। শরৎ পারবে তো সবকিছু সামাল দিতে? প্রভা, শরৎ একজন দুঁদে আইনজীবী, আইনের প্যাঁচ পয়জা সে ভালোই জানে। তার ভাই বিপদে পড়লে তাকে ছাড়িয়ে নিয়ে আসার বুদ্ধি শরৎ রাখে। আসুন আসুন চৌধুরী মশাই, নমস্কার। নমস্কার। কাজ মিটলো? না, কাজ শুরু হলো বলতে পারেন, কারণ ম্যাকনিল কোম্পানির যে ম্যানেজার, যিনি কোম্পানির তরফ থেকে এই বস্ত্র আমদানির ব্যাপারটা দেখেন, তার সাথে কলকাতায় আমাকে একটা মিটিং করতে হবে। সর্বনাশ, যখন বিলিতি জিনিস বর্জন চলছে তখন বস্ত্র আমদানির মিটিং করার জন্য এই বাড়িতেই থাকবেন শঙ্করবাবু? সুভাষের কানে গেলে তো আর রক্ষে নেই কথাটা। সেই জন্য কলকাতায় আর কয়েকটা দিন আমার থাকতে হবে, মানে আপনার বাড়িতে। নিশ্চয়ই থাকবেন, এতে বলার কি আছে।
আসুন, বসুন বসুন। আচ্ছা, বাণীকে দেখতে পাচ্ছি না। বাণী কোথায়? শুনুন, বাণী ওর বাবাকে না বলে এখানে এসেছে। খুড়োমশাই নিশ্চয়ই খুব রাগ করবেন। আপনি যদি একটু খুড়োমশাইকে বুঝিয়ে বলেন। স্বাধীন হওয়ার অর্থ কি মেজ বৌদিদি? স্ব-অধীন হওয়া, অর্থাৎ নিজের অধীন হওয়া। আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি, শুধু বুঝতে পারছি না কি করে নিজের সিদ্ধান্ত অনুসারে চলবো। কি করে বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমি তোমার সাথে বাড়ি ফিরে যেতে চাই না? সেই জন্যই বোধহয় আমি নিজের অধীন হতে পারছি না। যখনই আমি নিজের অধীন হতে চাইছি তখনই মনে হচ্ছে আমি বাবার কথার অবাধ্য হচ্ছি, অন্যায় করছি। আপনি দ্বন্দ্বে ভুগছেন। একাগ্র চিন্তা মানুষের মনকে শক্ত করে। সেই মনে যখন কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি ভালোবাসা জন্মায়, তখন তা বাঁচিয়ে রাখার জন্য মানুষ স্বার্থপর হয়ে পড়ে। হ্যাঁ, গুরুজনদের চোখে কখনো কখনো সেই আদর্শের প্রতি প্রেমকে অপরাধ বলে গণ্য হতে পারে। তাদের মনে হতে পারে আমরা যা করছি তা অন্যায় করছি। কিন্তু যে প্রেমে পড়ে সে যুক্তি সাজায়। আপনাকে ভেবে দেখতে হবে আপনার প্রাণের চাহিদা কি, আপনার প্রেম কোনটা। তারপর দেখবেন নিজের আদর্শের পক্ষে যুক্তি সাজিয়ে আপনার বাবার সাথে তর্ক করাটাকে আপনার আর অন্যায় বলে মনে হবে না। একটা কথা মনে রাখবেন সর্বাণী, আদর্শের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই আদর্শকে ত্যাগ করা যায় না। তুই চিন্তা করছিস কেন শঙ্কর? বাণী এখনই চলে আসবে। মেয়ে বড় হয়েছে তো। তুমি আর ওকে আশকারা দিও না মা। বড় হয়েছে তো কি হয়েছে? বড় হয়েছে তো কি হয়েছে? কোথায়? আগে তো এরকম সমস্যা ছিল না। এখানে আসার পর থেকেই ওর এই পরিবর্তনগুলো হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করছে। আসল উদ্দেশ্য হচ্ছে সুভাষের সাথে ওই সমস্ত কর্মকাণ্ডে যোগ দেওয়া। কিন্তু ওই বাউন্ডারের সাথে তো আমি বিয়ে দেবো না। আমাকে তো অন্য সম্বন্ধ করতে হবে। আর কেউ যদি জানতে পারে বাণীর সম্বন্ধে এইগুলো, কোনো সম্বন্ধ পাবো আমি? ওই তো বাণী মা এসে গেছে। তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? আমি বারণ করা সত্ত্বেও তুমি সেই কাজ করলে? বাবা আমি কিন্তু। চুপ! তুমি জানো আমি কোথায় চাকরি করি, তারপরেও তুমি সুভাষের সাথে ওই সমস্ত বিলিতি জিনিসপত্র পোড়াতে গিয়েছিলে। এর মাসুল তো আমাকে গুনতে হবে। কিন্তু এই কাজে তো কোনো ভুল নেই বাবা। ও আচ্ছা, মানে এখন ভুল ঠিক আমার তোমার কাছ থেকে শিখতে হবে, তাই তো? তোমার আসল উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছি। পড়াশুনো করা তোমার উদ্দেশ্য ছিল না, এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়াই তোমার উদ্দেশ্য ছিল। না বাবা আপনি ভুল ভাবছেন। চুপ! আমি সত্যি পড়াশোনা করতে চাই। একদম চুপ! মা, তুমি কিন্তু বাণীকে ভালো করে বুঝিয়ে দাও।
বাণী কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই কথা কিন্তু আমি আর দ্বিতীয়বার বাণীকে বলবো না, সেটা ভালো করে বুঝিয়ে দাও ওকে।